بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله وكان من دعاء النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك وحب العمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد প্রিয় দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদাররা তোমরা তাকওয়া হাসিল করো আল্লাহ তাআলাকে ভয় করো আর এই তাকওয়া তথা আল্লাহ তাআলার ভয় হাসিলের জন্য তোমরা ওসিলা গ্রহণ করো ওসিলা তালাশ করো এই ওসিলা বলতে কি বোঝানো হয় বাংলা ওসিলা নয় আমরা বাংলায় ওসিলা বলতে বুঝি কি বাংলা ওসিলা বলতে সাধারণত বুঝি কি কোন ব্যক্তির ওসিলা ওইটাকে সাধারণত ওসিলা বলতে আমরা বুঝি যদিও ওসিলা শব্দের অর্থ হলো ভায়া মাধ্যম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশেষজ্ঞ উলামা একরাম বলেন ওসিলা বলতে বোঝানো হয়েছে নেক আমলকে আমালে সালেহাকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নেক আমলের মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করার চেষ্টা করো আমরা সবাই মুত্তাকি হইতে চাই না ভাই ইচ্ছা আছে তো সবাই কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলে রেখেছেন যে এই কোরআন হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা কি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদেরকে পথ দেখাবে কোরআন যদি আপনাকে পথ দেখাবে এটা আপনি চান তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে কি হতে হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই মুমিন আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কিন্তু সবাই কি নই পরিপূর্ণ মুত্তাকি নই মুত্তাকিও হয়তো মুত্তাকিরও অনেকগুলো স্তর আছে তাফসীরে বাইজাবিতে এই আয়াতের ব্যাখ্যায় তাকওয়ার তিনটা স্তর উল্লেখ করা হয়েছে তো মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম কাজসমূহ থেকে বেঁচে থাকে আল্লাহর নির্দেশসমূহকে ফলো করে চলে কার ভয়ে আল্লাহর ভয়ে তাকে কি বলে মুত্তাকি এই তাকওয়া অর্জন করা এটা প্রত্যেক ঈমানদারের জন্য জরুরি কারণ জান্নাতে যাওয়ার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই তাকওয়া ছাড়া কোনো লোক জান্নাতে যেতে পারবে না কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত সম্পর্কে যে জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন কার জন্য মুত্তাকিদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন মুত্তাকিদের মধ্যে সবচেয়ে আফার ক্লাসের মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন প্রিয় দিনী ভাইরা মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমালে সালেহা বা ভালো কাজ করে করে তাকওয়ার দিকে অগ্রসর হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলেন ওয়াজাহিদু ফি সাবিলি আল্লাহর পথে আল্লাহর রাহে ইবাদতের পথে মুজাহাদা করো সাধনা করো কষ্ট করো তাহলে কি হবে তোমরা সফল কাম হতে পারবে প্রিয় দিনী ভাইরা অতএব আমল এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে হাসিল করার চেষ্টা করতে হবে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নির্দেশ করেছেন অনেক কাজ থেকে নিষেধ করেছেন আল্লাহ নির্দেশিত বিষয় বহু আবার নিষিদ্ধ বস্তুগুলো অনেক তার ভিতরে বিশেষ কিছু কাজ আছে আল্লাহ তাআলার কাছে একটু বেশি প্রিয় বিশেষ কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলার কাছে একটু বেশি পছন্দের
সব আমলই আল্লাহ তাআলা, নেক আমল সবগুলোই আল্লাহ তাআলা করতে বলেছেন, তবে কিছু কিছু নেক আমল আছে যেই নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে একটু বিশেষ পছন্দের। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার, যাদের মধ্যে কি আছে? ঈমান আছে, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে, প্রচন্ড ভাবে আল্লাহকে ভালোবাসেন যারা কি ঈমানদার। ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভালোবাসতে বাধ্য, এটা ঈমানের সাথে ভালোবাসার অটোমেটিক স্বয়ংক্রিয় একটা সম্পর্ক। যদি আপনার ভিতরে ঈমান থাকে তো আল্লাহর প্রতি আপনার ভালোবাসা অটোমেটিকলি চলে আসবে। যার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ঈমান যত বেশি, তার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাও তত বেশি। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা অনেক সময় যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা উপলব্ধি করি না নিজের ভিতর। আমরা স্ত্রীর ভালোবাসা অন্তরে আছে, এটা কাউকে বুঝেই বলতে হয় না, এটা আমার আচার আচরণ কাজকর্ম দেখলেই বোঝা যায়, ঠিক না? আমার সন্তানকে, আমার বাবা মাকে আমি ভালোবাসি, এটা ওয়াজ করে বোঝানো লাগে না, তাদেরকে ভালোবাসা দরকার। এই জিনিসটা কেউ আজ পর্যন্ত শুনছেন যে স্ত্রী, সন্তান, সন্ততি, মা বাবার ভালোবাসা জরুরি, এই কথা ওয়াজ করে কাউকে বুঝাইতে হয়েছে? শুনছেন কোনোদিন? স্বয়ংক্রিয়ভাবে কি আছে? মানুষের অন্তরে ভালোবাসা চলে আসে। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার যে ভালোবাসা হওয়া দরকার, সেই ভালোবাসাটা যে মাত্রায় হওয়া দরকার সে মাত্রায় আমাদের কারোর ভিতরেই থাকে না বা নেই, এটা বুঝিয়ে বলতে হয়। তার কারণ হলো, দুনিয়াতে স্ত্রী, সন্তান, মা বাবা, এদের অবদান, এদের আমাদের প্রতি তাদের অনুগ্রহ, এগুলো আমাদের কাছে মোটামুটি স্পষ্ট, যার কারণে খুব একটা বলতে হয় না, বুঝিয়ে বলতে হয় না কেন তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন, তার কত অনুগ্রহ আমাদের প্রতি, সেই অনুগ্রহের গুলোর আলোচনা আমরা যত বেশি করব, যত বেশি শুনবো, তত বেশি আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ করে সৃষ্টি করেছেন, কুকুর শুকর বানান নাই। কত বড় ইহসান এটা! রাস্তা রাস্তায় মানুষের লাথি খেতে হয় না, মানুষের ঝাঁটার বাড়ি খেতে হয় না, মানুষ করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কুকুর, বিড়াল, শুকর, এই সমস্ত জন্তু, জীবজন্তু বানান নাই। আল্লাহ চাইলে তো আমাকে কুকুর করেও বানাতে পারতেন দুনিয়াতে, নাকি? এরপরে আল্লাহ তাআলা বেঈমান বানান নাই, ঈমানদার বানিয়েছেন, যাদের মর্যাদা অনেক বেশি, যাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা জীবনে সে মায়ের পেট থেকে, ত্রিমুখী অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত রিজিক সরবরাহ করে যাচ্ছেন, ঠিক না? একবার অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাস টান দিলাম, দ্বিতীয়বার যে ছাড়বো সেই ক্ষমতা আমার হাতে নেই, যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না করেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন বিধায় আবার ছাড়তে পারলাম। আবার যে গ্রহণ করতে পারবো নিঃশ্বাস, সেই ক্ষমতা আমার হাতে নাই, পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিচ্ছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নেয়ামত এর ভিতর আমরা হাবুডুবু খাচ্ছি। জীবনে বহু বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। অনেক বিপদে আমরা পড়ে যেতাম, অল্পের জন্য রক্ষা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক বিপদে ফেলে, পরীক্ষা করে, ধৈর্য ধারণের মাধ্যমে উন্নত, উচ্চ মর্যাদা, এ গ্রেডের জিপিএ 5 ক্লাসের ইমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। এরা এত অনুগ্রহ যে আল্লাহ তাআলা, তার প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিকভাবে আসা উচিত কি উচিত না? আল্লাহর প্রতি ভালোবাসা ইমানদারদের থাকবে। এখন আপনি দেখেন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইমানদার, আর যদি আল্লাহর প্রতি আপনার কোনো ভালোবাসা না থাকে তাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, শুধু ভালোবাসা তা নয়, আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আর যারা ইমানদার তারা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা হবে সবচেয়ে প্রগাঢ়, সবচেয়ে কঠিন ভালোবাসা হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা আমি চাই। আমি কি চাই? আপনার ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা চাইতেন। আমরা জীবনে কেউ এই দোয়াটা বাংলায় হোক আর আরবি হোক করছি ভাই? আল্লাহর কাছে এই জিনিসটা চাইছেন কেউ? ওমরা তো বহু করছেন যে আল্লাহ আপনার ভালোবাসাটা চাই, আপনার ভালোবাসা যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, এই জিনিসটা চাইছেন কেউ? ইমানের সঙ্গে যেটা সম্পর্ক,
মহব্বতের মাধ্যমে অনেক কঠিন কাজ, আপনি যাকে ভালোবাসবেন তার জন্য অনেক কঠিন কাজ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের ভালোবাসা প্রগাঢ় হয় তাহলে আল্লাহর নির্দেশগুলো মানাও আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন। আমরাও চাইবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আপনার কাছে কি চাই? একটু ব্যতিক্রম দোয়া। অনেক দোয়াই শুনছেন, একটু ব্যতিক্রম লাগে। আল্লাহর কাছে কি চাই? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আল্লাহ আমি তো নিমক হারাম, আল্লাহ আপনার এত নেয়ামত খাইয়াও আপনার প্রতি ভালোবাসা হয় না। আল্লাহ স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর পছন্দের জিনিসটার কথা শুনলে ব্যাকুল হয়ে যায় কখন তার হাতে সেটা সঁপে দেব, উঠিয়ে দেব। কিন্তু আপনাকে ভালোবেসে আপনার পছন্দের জিনিসটার জন্য এতটা ব্যাকুল বা অস্থির হই না। আল্লাহ, এটা তো নিমক হারামের দলিল, আর নিমক হারামের ঠিকানা তো জাহান্নাম। এই জন্য আল্লাহ, আমি যেন নিমক হালাল হতে পারি, আমি যেন নিমক হারাম না হই, আপনার কাছে আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসেন, মুত্তাকি উলামায়ে কেরাম, তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয়ে যায়, আমার অন্তরে যেন তাদের প্রতি কি হয়ে যায়? ভালোবাসা হয়ে যায়। কারণ ভালো মানুষের সাথে ভালোবাসা হয়ে গেলে আপনিও কি হওয়া, ভালো হওয়াটা সহজ হয়ে যাবে। ওয়া হুব্বাল আমালিল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং ওই আমলের প্রতি ভালোবাসা যেন হয়ে যায়, ওই আমলটার প্রতি আমার টান যেন হয়ে যায়, যে আমলটা আমার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে, যে আমলটা করলে আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারবো। আয় আল্লাহ, সে আমলটা আমার মাঝে আপনি দান করেন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার মাঝে, আমার নিজের জীবন থেকে, আমার নিজের পরিবার থেকে, এবং প্রচন্ড গরমের দিনে তৃষ্ণার্ত পিপাসার্ত একজন মানুষের কাছে ঠান্ডা শীতল পানি যেরকম প্রিয় হয়, তার চাইতে প্রিয় যেন হন আপনি আমার কাছে। আল্লাহ, আমার জীবনের চাইতে যেন আপনি প্রিয় হন হে আল্লাহ, আমার পরিবারের চাইতে আপনি যেন আমার কাছে প্রিয় হন হে আল্লাহ, এবং প্রচন্ড গরমের দিনে শীতল ঠান্ডা পানির চাইতেও যেন আপনি আমার কাছে প্রিয় হন, সেই কামনা করি। আল্লাহ, প্রিয় দিনী ভাইরা, এই দোয়াটা কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মুখস্থ করবেন ইনশাআল্লাহ? মুখস্থ করার ইচ্ছা আছে কারোর? মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? হিসনুল মুসলিম নামে একটা বই আছে, আজকে আমরা কিছু নিয়েও আসছি। এই বইতে এই দোয়াটি আছে, এবং ওলামাদের কাছ থেকে বললে তারা লিখে দিবেন, আপনারা এগুলো মুখস্থ করবেন এবং দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত দান করেন। প্রিয় দিনী ভাইয়ারা, আল্লাহর প্রতি শুধু নয়, দুনিয়ার যে কারোর প্রতি মানুষ যখন ভালোবাসে, যে কাউকে যখন মানুষ ভালোবাসে, তখন তার পছন্দের কাজগুলো মানুষ অটোমেটিকলি করার চেষ্টা করে। যেহেতু আমরা ইমানদার এবং আমাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা আছে অল্প হলেও, সেহেতু আমাদের জন্য উচিত আল্লাহর প্রিয় আমলগুলো তালাশ করা, ঠিক না? যে আল্লাহ তাআলা কোন আমলগুলোকে বেশি ভালোবাসেন। আমি আমার সন্তানকে ভালোবাসি, সেজন্য সন্তানের কোন জিনিসটা বেশি প্রিয় ওটা তালাশ করে বের করি। ঠিক এইভাবে আল্লাহর প্রতি যেহেতু ইমানের সূত্রে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কাজগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলার পছন্দের অনেক কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি কি কাজ পছন্দ করেন সেগুলোর ফিরিস্তি অনেক বিশাল লম্বা। জামিউস সাগীর কিতাবে 185টি বর্ণনা আসছে শুধুমাত্র আল্লাহর প্রিয় কাজগুলো কি কি, আল্লাহর পছন্দের কাজগুলো কি কি। সব ভালো কাজই আল্লাহর পছন্দ, অধিক পছন্দ, বেশি পছন্দের কাজগুলো কি কি সে বিষয়ে। তো আজকে আমরা এখান থেকে বেছে সহিহ সূত্রে বর্ণিত সামান্য কয়েকটি আল্লাহ তাআলার অতি প্রিয় কাজের কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা এই আল্লাহ তাআলার প্রিয় কাজগুলোর কথা যে শুনছেন, এটা আমলের নিয়তে শুনছেন কিনা। কি বলেন? আল্লাহ তাআলার প্রিয় কাজ কি সেটা জানার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় এবং সবচেয়ে পছন্দের কাজগুলো বলার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো আল্লাহ তাআলার এই প্রিয় কাজগুলো আমরা করব। কেন করব? ওই যে বললাম, আপনাকে এক কাপ চাও যদি জীবনে কেউ খাওয়ায় থাকে, তার প্রতি আপনার একটা ভালোবাসা হয়ে যায় না? লোকটা একটু ভালো লাগে যে লোকটা আমাকে কি খাওয়াইছে, চা খাওয়াইছে।
আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আসা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অগণিত নেয়ামত দিয়ে আমাকে ডুবিয়ে রেখেছেন, তার নেয়ামতের অনুগ্রহের ভিতরে আমাকে ডুবিয়ে রেখেছেন, আমি ডুবন্ত আল্লাহর নেয়ামতের ভিতরে, তার প্রতি আমার ভালোবাসা কত বেশি হওয়া দরকার। অতএব আল্লাহর এই ভালোবাসার তাগিদে তার প্রিয় যে কাজগুলো, ভালোবাসার সম্পর্ক যেহেতু আল্লাহর সঙ্গে আছে ইমানের সূত্রে, সেজন্য তার প্রিয় কাজগুলো যে আমরা করব, তার আগে জেনে রাখি যে কোনো নেক আমল করব তার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে ভাই? 4টা শর্ত আছে। অর্থাৎ নেক আমলের আগে এই 4টা জিনিসকে লক্ষ্য করব, তাহলে ইনশাআল্লাহ আমার ওই নেক আমলটা আমার উপকারে আসবে। আর না হলে আমি আমল করব কিন্তু কোনো কাজে আসবে না। 1 নম্বর ইখলাস। 1 নম্বর কি থাকতে হবে ভাই? ইখলাস বলতে ওই কাজটি শুধুমাত্র কার উদ্দেশ্যে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করব। দ্বিতীয়ত হলো নিয়ত। কি থাকতে হবে ভাই? ইখলাস এক জিনিস, নিয়ত কিন্তু আরেক জিনিস। ইখলাস এক জিনিস আর নিয়ত আরেক জিনিস। ইখলাস হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা। আর নিয়তের কতগুলো স্তর আছে। নিয়তের প্রাথমিকভাবে 2টি স্তর আছে। একটা হলো যে কোনো ভালো কাজ আপনি করবেন, এটাকে তাময়িজুল ইবাদাতি আনিল আদা, সাধারণ অভ্যাসগত কাজ নয়, এটা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হিসেবে করছি, ইবাদতের উদ্দেশ্য অন্তরে থাকা, এটা হলো নিয়তের একটা পার্ট। নিয়তের দ্বিতীয় পার্ট হলো তাময়িজুল ইবাদাতি আনিল ইবাদাত, ইবাদতকে অন্য ইবাদত, এটা সালাত আদায় করছি, এটা যোহর আসর নয়, এটা আসর মাগরিব নয়, কোন ইবাদত এটা ফিক্স করে অন্তরে নিয়ত আনা, এটা হলো নিয়তের দ্বিতীয় পার্ট। অতএব আমল যেগুলো আল্লাহ তাআলার প্রিয় আমলের কথা আমরা শুনবো, এগুলোর আগে জেনে রাখি যে কোনো আমল করার জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, দ্বিতীয় শর্ত হলো কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো যে আমলটা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো এবং সঠিক পদ্ধতি অনুযায়ী হতে হবে। 4 নম্বর শর্ত হলো যে আমলটা আমরা করব সে আমলটা যাতে নষ্ট হয়ে না যায়, এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিছু মন্দ কাজ আছে যে মন্দ কাজগুলো করলে মানুষের আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সে মন্দ কাজগুলো আমরা কি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি শর্তকে পুরা করে তারপরে নেক আমল করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, চলে আসি এবার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমলগুলো কি কি, তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু ইয়ালা বর্ণিত একটা হাদিস, যেটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন। সেই হাদিসটির মাধ্যমে আমরা 3টি আল্লাহ তাআলার প্রিয় কাজের সন্ধান পাই, খবর পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ ঈমানুম বিল্লাহ সুম্মা সিলাতুর রাহম সুম্মা আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান আনা। সবচেয়ে প্রিয় আমল কি ভাই? আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় প্রিয় আমল হলো সিলাতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় জুড়িয়ে রাখা, যুক্ত করে রাখা, এই বন্ধনগুলো ছিন্ন না করা। 3 নম্বর আমল হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এই হাদিস থেকে আমরা 3টি আল্লাহ তাআলার প্রিয় কাজ পেলাম। ঈমান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কাজ, ঈমানের চাইতে প্রিয় কোনো কাজ আল্লাহর কাছে নাই। অতএব আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে আমার ঈমানের ভিতরে কোনো ধরনের ঘাপলা আছে কিনা, আমার ঈমানের সঙ্গে শিরক আছে কিনা, কোনো কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এর জন্য নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো কি কি, ঈমানকে ধ্বংস করে দেয় কোন কোন কাজগুলো, কোন কোন বিশ্বাসগুলো, সেগুলো সম্পর্কে স্বতন্ত্র ইলম হাসিল করতে হবে। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কি? আল্লাহর প্রতি ঈমান আনা। সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয়ত হলো আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে যুক্ত করা, সংযুক্ত করা, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা। প্রিয়দিনী ভাইরা, আত্মীয়তা কাকে বলে? আত্মীয়তা বলতে কি বোঝানো হয়েছে কে বলতে পারেন? আত্মার সাথে যার সম্পর্ক। তো এই হিসাবে তো আমরা সবাই আত্মীয়, এই হিসাবে তো আমরা সবাই আত্মীয়। ঠিক আছে, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ আত্মীয়তার 2টা স্তর বলেছেন। একটা আত্মীয়তা হলো সারা দুনিয়ার মানুষের সঙ্গে, ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে। সারা দুনিয়ার ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে না? আপনি ভালোবাসেন না?
বেঈমানদের সাথে তো আর কোনো মুসলমান কি থাকতে পারে না, আত্মার সম্পর্ক থাকতে পারে না। এই জন্য সমস্ত ইমানদার আত্মীয়। এটা হলো এক কিসিমের আত্মীয়। আর দ্বিতীয় কিসিমের আত্মীয় হলো যে সমস্ত আত্মীয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে ভাই? রক্তের সম্পর্কিত আত্মীয় কারা? রক্ত সম্পর্কীয় আত্মীয় হলো বাবা এবং মা। বাবার সম্বন্ধীয় যারা এবং মায়ের সম্বন্ধীয় যারা, তারা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয়। বাবার সম্বন্ধীয় আত্মীয়ের মধ্যে বাবার রক্ত যাদের শরীরে আছে, যেমন চাচা, ফুফু, চাচাতো ভাই, ফুফাতো ভাই না, কারণ ফুফাতো ভাই কি ফুফার আরেক পুরুষের, দাদা, দাদি ইত্যাদি। অনুরূপ ভাবে মায়ের দিক থেকে গেলে মা, খালা, মামা, নানা, নানি, এরা। আচ্ছা, আমাদের কাছে, আমাদের বাংলাদেশী সমাজের কথা বলছি আমি, আত্মীয় বলতে এ ক্লাসের আত্মীয় মনে করা হয় কাদেরকে? এ ক্লাসের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান কে ভাই? শ্বশুর বাড়ির লোকজন। কথা ঠিক কিনা? শ্বশুর বাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় না? শ্বশুর বাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হয়ে গেছে আমাদের কাছে। তো এরা কি আত্মীয়তার যে দুইটা সংজ্ঞা বলা হয়েছে এর ভিতরে পড়ে? আত্মীয়, ওইটাকে আত্মীয় বলা হয়। সেহরি সম্পর্কে আত্মীয় বলা হয় ফেকার ভাষায়, অর্থাৎ এটা মূল আত্মীয় না। স্ত্রীর সঙ্গে যতদিন সম্পর্ক আছে ততদিনের জন্য একটা সাময়িক আত্মীয়, যতদিন সম্পর্ক আছে ততদিন। এটা স্থায়ী কোনো আত্মীয় না, আত্মীয়তার লিস্টের ভিতরে পড়েই না। আর ওটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয়। অনেক এলাকাতে কুটুম বলে, কুটুম, শালা এবং শালিরে কি বলে বলে না আপনাদের অনেক এলাকাতে? কুটুম শব্দের অর্থ জানেন আপনারা অনেকে ভাই? কুটুম মানে কি? কুটুম শব্দটা বাংলা, এর অর্থ কি? অতিথি, মেহমান। মানে মেহমান বলতেই বোঝানো হয় কাকে? আপনি অন্য কোনো মানুষকে কুটুম বলা হয় না। অনেক এলাকাতেই আছে কুটুম আসছে বা কুটুম বাড়ি গেছি। এই কুটুম বলতে বোঝানো হয় সাধারণত শালা শালিকে, যারা আত্মীয়তার লিস্টে থার্ড, কয় ক্লাসে? বাপের গোষ্ঠী, মায়ের গোষ্ঠী, এরপরে যায় থার্ড ক্লাসে যায়। থার্ড ক্লাসের আত্মীয় হলো আমাদের কাছে কি ফার্স্ট ক্লাসে। আরেকটা জিনিস হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার গোষ্ঠী। আপনারা বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবেন, আমাদের সমাজে দুঃখজনক ভাবে বেশিরভাগ ইমানদারেরা আমাদের বাবার গোষ্ঠীর সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না যতটা মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে না মামাতো ভাইয়ের সাথে থাকে? খালাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে নাকি ফুফাতো চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে? কি বলেন? ফুফাতো এবং চাচাতো এই ভাইগুলোর সাথে যত সম্পর্ক থাকে তার চাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কিসের সাথে? মামাতো ভাইয়ের ঠিকই ফোন দেন, খালাতো ভাইয়ের ফোন দেন, কিন্তু ফুফাতো ভাইয়ের খোঁজ খবর নেওয়া হয় না। এটাই বেশিরভাগ লোকের অবস্থা। চাচা এবং ফুফু এদের সঙ্গে ততটা আন্তরিকতা আমাদের নাই যতটা আন্তরিকতা মামু অথবা খালার সঙ্গে আছে। এটা শরীয়তে আত্মীয়তার যে সিরিয়াল দিচ্ছেন, এই সিরিয়ালের গুরুত্ব না বোঝার কারণে হয়েছে। আমাদের এ ক্লাসের আত্মীয় হলেন আমাদের বাবা মা, এবং এরপরে দ্বিতীয়ত হলেন বাবার যে রক্ত সম্পর্কে যারা আছেন চাচা। বেশিরভাগ লোক চাচা চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কই নাই। কথা ঠিক কি ঠিক? এখানে খুঁজলে বহু লোক পাওয়া যাবে যে আমাদের চাচাতো ভাইয়ের সাথে আমাদের কোনো কথা নাই, আইল ঠেলা ঠেলি। আর চাচার জন্য হাদিয়া তোফা নেওয়া এটা আমরা জানিই না। ফুফু ওই বেচারিরে বিয়ে দিয়ে দিয়েছে, বছরে 2 বছরে 10 বছরে একবার যাওয়াও কঠিন হয়ে পড়ে, ফোন পর্যন্ত করা হয় না। এটা রীতিমতো একটি হারাম কাজ। যদি সম্পর্ক ছিন্নের পর্যায়ে চলে যায় কবিরা গুনাহ। জেনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অপরাধের শাস্তি হিসাবে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দিবেন, বধির করে দিবেন, সে অপরাধটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহু কাতিআর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর লানত নাজিল হয়। আপনি এখানে ওয়াজ শুনে কি লাভ হবে? আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ করে আছেন, ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ছিন্ন করলে এখানে একটু বুঝতে হবে
যোগাযোগ না করা এক জিনিস, ছিন্ন করা আরেক জিনিস। ছিন্ন করা বলতে যে কোনো কারণে, যত যুক্তিসঙ্গত কারণই থাকুক না কেন, চাচাতো ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ছিন্ন করে ফেলছি, চিনি না তোরে, চাচাকে চিনি না, মাকে চিনি না, বাবাকে চিনি না, সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এই অবস্থা যদি আমার মৃত্যু এসে যায়, আল্লাহ না করেন, আমি যদি এটাকে পুনরায় জোড়া দেওয়ার আগে আমি দুনিয়া থেকে চলে যাই, তো জাহান্নামী হিসাবে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবো তো ইনশাআল্লাহ। যারা এই প্রবাসে থাকার কারণে, নানা কারণে, সম্পদের কারণে হোক, জমি জমার কারণে হোক, আত্মীয়ের লিস্টে যাদের নাম আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তারা সম্পর্কগুলোকে পুনঃস্থাপন করবো ইনশাআল্লাহ। করবো তো? আজকেই তওবা করে নেন যে এই হারাম কাজ নিয়ে আমি দুনিয়া থেকে যাব না, এই হারাম কাজ থেকে আমি ফিরে আসব। বেশি কিছু করতে হবে না, অন্তত তাদের সঙ্গে সালাম বিনিময়, তাদের কল্যাণ কামনা করা এবং তাদের যে কোনো কিছুতে তাদের ভালো এবং মঙ্গল চাওয়া, স্বাভাবিক সম্পর্ক রাখা। যদি খুব বেশি মাখামাখি করতে গেলে অসুবিধা হয়, দরকার নেই মাখামাখি করার, স্বাভাবিক সম্পর্কটা অন্তত রাখতে হবে। বিশেষ করে চাচা এবং ফুফু, এই অবহেলিত দুটি সম্পর্ক। বিদেশ থেকে যাওয়ার সময় আপনারা প্রত্যেকেই কম বেশ শালা শালিরে ফোন করে ঠিকই জিজ্ঞান কি আনবো তোমার জন্য, ঠিক না? ছোট ভাই বোনদেরকে কয়জন জিজ্ঞাসা করেন? এর মাত্রা খুবই কম। শালা শালির সামনে লাগেজ নিয়ে খুলে বলেন তোমার যেটা মনে চায় নাও, ঠিক না? আর ছোট ভাই বোনদের দিয়ে বলেন এটা তোর জন্য আনছি, ধর, আর হাত দিবি না কিছু। শ্বশুর বাড়ি গেলে আরে আমার মতো মিষ্টি, মানে কথা দিয়া মুখ দিয়ে মনে হয় যে চিনির বস্তা বাইরে শ্বশুর বাড়িতে, ঠিক না? আর বাবার বাড়িতে আসলে কি মা কি বাপ কি ভাই কি বোন সবার সাথে চরম ছেঁচড়ার মতো আচরণ করি আমরা, ঠিক না? ঠিক। এগুলো সবগুলো আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করা, মজবুত করা, সুদৃঢ় করার আসমানি যে নির্দেশ, আল্লাহর প্রিয়তম আমলগুলোর মধ্যে থেকে একটি আমলকে আমরা লঙ্ঘন করে চলি। তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে সিরিয়ালে যাকে যতটা গুরুত্ব দিয়েছেন সেই সিরিয়ালে ততটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। মামুর গোষ্ঠীর চাইতে বাপের গোষ্ঠীর আত্মীয়তা বেশি মজবুত, এক নম্বরের, ওইটাকে গুরুত্ব বেশি দেওয়ার তৌফিক দান করেন। আর শ্বশুরবাড়ির গোষ্ঠীর আত্মীয় থার্ড ক্লাসের, এটা ম্যাডামকে বলার দরকার নেই, আপনি নিজের ভিতরে রাখেন যে এটা কোন ক্লাসের? থার্ড ক্লাসের। থার্ড ক্লাসের আত্মীয়কে আমি ফার্স্ট ক্লাসের মর্যাদা দিলে এটা জুলুম হবে। এটা কি হবে? জুলুম হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর মধ্যে থেকে হাদিসে যেটা আসছে আরেকটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান। আমার আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব, আমাদের শেখ আব্দুল্লাহ আল হাদি বলছিলেন এই বিষয়ে মোটামুটি কিছু কথা এসে গেছে। আমরা অনেকেই ভালো কাজ নিজে করি কিন্তু অন্যকে বলি না। আমরা আসার সময় দেখেছি আমাদের বহু স্বদেশী ভাইয়েরা আড্ডা মারছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আপনি আসার সময় কয়জন মানুষকে ধরে বলেছেন ভাই চলো আল্লাহর কিছু কথা শুনি, নিজের জীবনকে গঠন করি, জান্নাতের যাওয়ার কিছু উপায় নিজের জন্য অবলম্বন করি, আবিষ্কার করি, চলো দ্বীনের মজলিসে যাই, ইসলাম শিখি? কয়জনকে আমরা আহ্বান করছি? আমার সামনে অন্যায় কাজ হয়, আমরা কয়জনে বাধা দেই? বিশেষ করে আজকের এই যুগটা চলছে চরম স্বার্থপরতার যুগ, মানুষ সময় আত্মকেন্দ্রিক। আমরা সবাই কি হয়ে গেছি? আত্মকেন্দ্রিক হয়ে গেছি। একজন কোনো অন্যায় কাজ করলে আমরা বলি যে আমার দরকার কি? এটা কি স্মার্টনেস বলা হয়? আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, কাউকে নিয়ে ভাবলাম না। ইসলাম এই নির্দেশ দেয় না। আল্লাহ তাআলার প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে কি দেওয়া? বাধা দেওয়া। অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার মতো যদি শারীরিক শক্তি আপনার না থাকে, হাত দিয়ে যদি বন্ধ করার শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়েও যদি বলার শক্তি না থাকে, অন্তত অন্তর থেকে ওইটাকে পরিবর্তনের পরিকল্পনা করবেন, ঘৃণা করবেন। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। অতএব আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে এটা একটা মনে রাখবেন, সৎ কাজের আদেশ দেওয়া। আপনি একা সালাত আদায় করেন, জি না, আপনার রুমের ভাইদেরকে ডেকে সালাতে আনতে হবে। আপনি একা দিনী প্রোগ্রামে আসছেন, না, এটা ঠিক নয়। আপনার আশেপাশের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আপনি ডেকে আল্লাহর পথে আনতে হবে। আপনি একা ভালোভাবে চলেন, আপনার পরিবারকে বলেন না, জি না, তা হবে না। তাহলে সৎ কাজের আদেশ আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ফিট করতে হবে। এখানে যদি কেউ আপনাকে বলে, কেউ যদি আপনাকে ভালো কাজের কথা বলতে গেলে, আমাদের কিছু অ্যালার্জি আছে আমাদের দেশি ভাইদের, আপনি যদি একটা মানুষকে বলেন ভাই এই গুনার কাজটা করিও না, তো সঙ্গে সঙ্গে আপনার প্রতি একটা আক্রমণ ছুড়ে দিবে। কি বলবে? যে আরে কবে ফেরেশতা হয়ে গেছো মিয়া, নিজের চরকা তেল দাও, এই কথাগুলো বলবে না? তখন আপনি কি বলবেন? আপনার কি জবাব হবে তখন? কি করতে হবে তখন? এরকম খারাপ কোনো কথা বললে তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই?
এই জন্য উলামা একরাম লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় 3টা কাজ করা দরকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদানের জন্য কয়টা কাজ করা দরকার? 3টা। মনে রাখবেন তো। নাম্বার 1, ইলম হাসিল করা। কি করতে হবে? সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের আগে এই কাজটা করতে হবে। আপনি যেই কাজের নির্দেশ করবেন ওই কাজটা সম্পর্কে আপনার নিজের আগে কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। আপনি জানেন না, আন্দাদুন্দা ভাবে মানুষকে বলা শুরু করছেন ইসলামের কথা। অনেকেই করে, কিন্তু যেটা বলছেন যেটুকু জানেন ওইটুকু বলবেন, যেটা জানবেন না ওইটা বলতে যাবেন না, ধারণা করে কোনো কিছু বলতে যাবেন না। কথা বুঝে আসছে? 1 নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আগে যে কাজটা করতে হবে সেটা হলো ইলম হাসিল করতে হবে। কি করতে হবে? আর ইলম হাসিল হওয়ার জন্য এই মজলিস, ইলম হাসিল হওয়ার জন্যই এই মসজিদে সাপ্তাহিক দার্স হয়, মাসিক প্রোগ্রাম হয়, ইসলামিক সেন্টারগুলো বই পুস্তক বিতরণ করে, জুমার সময় খুতবা হয়। এই সবগুলো আমাদেরকে কি করানোর জন্য? ইলম হাসিল করানোর জন্য। ইলম হাসিল করতে হবে আগে। আর যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন, ঠিক ওই মুহূর্তে একটা জিনিস লাগবে, সেটা হলো কি? নম্রতা। আপনি কাউকে যখন ভালো কাজের নির্দেশ করবেন, দাওয়াত দিবেন, তখন আপনার ভিতরে কি থাকতে হবে? আমরা অনেকেই কিন্তু ভালো কাজের কথা বলি, কিন্তু বলার ভাষাটা এমন সিরিয়াস হয় যে আল্লাহর বান্দারে বলবো সে কিসের কবুল টবুল করবে, উল্টে আরো বিগড়ে যায়। ঠিক না? এই বেটা নামাজ পড়স না, ইমান নাই, বেঈমান, এরকম যদি আপনি আক্রমণ করে কথা বলেন, মুসলমানের বাচ্চা না তোরা, অনেকেই এরকম বলেন। এটা খারাপ কাজ করতেছে কেউ, আপনি তাকে নরম ভাষায় বলতে হবে। কি ভাষায় বলতে হবে ভাই? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন ফেরাউনের কাছে যাবে দাওয়াত নিয়ে, ফেরাউনের মতো খারাপ মানুষ তো এখন নাই, তার মতো মানুষের কাছে যাবে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবে। আপনি যদি আল্লাহর দ্বীনের কথা, সত্যের কথা, সৎ কাজের আদেশ করতে চান, সবাই করতে চান তো, কারণ আল্লাহর প্রিয় কাজ, এটা করতেই হবে আমাদের। করতে হলে আপনাকে আগে ইলম শিখতে হবে, আর যখন করেন তখন আপনার ভিতরে নম্রতা থাকতে হবে। কি থাকতে হবে? একটা লোক আপনার অধীনস্থ, আপনি অনেক বড় অফিসার, তারপরে ওই লোকটাকেও দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে? মুখে মুচকি হাসি থাকতে হবে, নরম ভাষায় বলতে হবে, ভাইরে চলো, এটাই তো আমাদের আখিরাতের পুঁজি, এটাই তো আমাদের জীবনের পুঁজি, চলো নামাজটা পড়ি, সুন্দর ভাষা। এরপরে যদি সে কোনো আজে বাজে কথা বলে, তখন কি করতে হবে? ঘাড় ফিরাইয়া তার দিকে ঘাড় মোটা করে না তাকাইয়া সবর করতে হবে। কি করতে হবে? তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, কারণ আল্লাহর প্রিয় আমল। করবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে রুমে কোনো অন্যায় কাজ দেখেন বলবেন, কোনো কাজ জায়গায় কোনো অন্যায় কাজ দেখেন বলবেন, স্বার্থপর হবেন না, আত্মকেন্দ্রিক হবেন না। বলার একটা ফায়দা আছে ভাই, বলার ফায়দাটা বলবো। ফুটবল যখন ওয়ালের দিকে মারে, সবার আগে যে মারে তার দিকে আসে, ঠিক না? চেয়ারম্যান মেম্বাররা ইলেকশন করেন আমাদের দেশে। চেয়ারম্যান মেম্বারদের 2 রকমের লোক থাকে, এক হলো ভোটার আর একটা হলো ক্যাম্বাসার। 2 পদের লোক থাকে না? কিছু লোক আছে ওনাকে ভোট দিবে, ওনাকে সমর্থন করে, এর দুর্বাস। আর কিছু লোক আছে শুধু ভোট না, ওনার কি করে বেড়ায়? ক্যাম্বাস করে বেড়ায়, অর্থাৎ ওনার কর্মী। যারা ওই চেয়ারম্যান সাহেবের ক্যাম্বাস করে বেড়ায়, তাদের সাথে আর ভোটারের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, সাধারণ ভোটার যে আমি আমার পছন্দের একজন চেয়ারম্যানকে আমি ভোট দেবো, আমার কাছে কিন্তু সব চেয়ারম্যানরাই দাওয়াত নিয়ে আসবে, আসবে না? সবাই এসে আমাকে দাওয়াত দিবে, ভাই আমার ভোটটা দিয়েন, ঠিক না? যে ক্যাম্বাসার তার কাছে কিন্তু ভুলেও কেউ দাওয়াত নিয়ে যাবে, কারণ সবাই জানে এ তো সিলমারা, অমুকের লোক, কর্মী, ওই লোকের ওই দলের নেতা, সেই তার কাছে কেউ যাবে, ভাই আমাদেরকে ভোট দিয়েন। আল্লাহ তাআলার পথে আপনি যখন অন্যকে আহ্বান করবেন, শয়তান এবং আপনার মন্দ যে দুনিয়ার মানুষ শয়তান যারা আপনাকে খারাপ পথে আহ্বান করতো, আপনার এই গুণটা থাকার কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অটোমেটিকলি তারা আপনাকে আহ্বান করতে আসবে না। ও এই লোক, এই তো মতুয়া, এর কাছে কি বলবো আর। কি বলেন? কথা ঠিক বে ঠিক? প্রিয় দিনী ভাইয়েরা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আল্লাহর প্রিয় কাজগুলোর একটা। করবেন তো ইনশাআল্লাহ? জি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে করার তৌফিক দান করেন। দ্বিতীয় যে হাদিসটি আমরা বলবো আল্লাহ তাআলার প্রিয় আমলের মধ্য থেকে, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু লিওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই হাদিসে 3টা আমল আসছে। 1 নম্বর আমল হলো সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করা। অন্য রাওয়ায়াতে আসছে লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্তের ভিতরে মনে করেন যোহরের ওয়াক্ত 2 ঘন্টা টাইম থাকে, এর ভিতরে প্রথম ওয়াক্তে একেবারে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক ওয়াক্তে নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা আল্লাহ তাআলার কাছে কি? আমরা অনেকে হয়তো সালাত আদায় করি, কিন্তু প্রথম ওয়াক্তে আদায়টা হয় না।
আর বিশেষ করে একটা কথা আমি বলতে বাধ্য, সেটা হলো আমাদের মা বোনরা যারা দেশে আছেন, আমার যতটুকু জানা, ভুল হইতে পারে, আমি যতটুকু জানি সেটা হলো আমাদের দেশে মা বোনরা প্রায় সকলে ইল্লা মাশাআল্লাহ, হাজার ভিতরে দুই একজন বেঁচে আছেন কিনা জানি না, দিনদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওনারাও আউয়াল ওয়াক্তে নামাজটা পড়েন না। এটা মা বোনদের ভিতরে রোগটা বেশি। ওই মনে করেন বাসা বাড়ির কাজ, রান্না বাড়ার কাজ, বাচ্চা কাচ্চা আছে, এগুলো সব সাইরা জামা কাপড় ধুইয়া, গা গোসল ধুইয়া তারপরে কি করবে, জোহর পড়বে। জোহর পড়তে দেখা যায় আসর আজানের কাছাকাছি হয়ে যায়। এই অবস্থা আপনাদের বাসা বাড়িতে হয় কিনা জানি না, আমার বাসা বাড়িতে হয়। বহু বলতে হয়েছে আমার আত্মীয় স্বজনদেরকে, মা বোনদেরকে। আপনাদের বাসা এরকম হয় না? বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা আমাদের দেশে অনেক বেশি, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মহিলা খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তাদেরকে শিখাবেন আপনার কাজের মাঝখানে যদি আজান হয়ে যায়, সব কাজ রেখে চুলা কমিয়ে দিয়ে ওযু করে আগে নামাজটা পড়ে নেন। তাদের ভিতরে একটা ওয়াসওয়াসার ব্যারাম, সেটা হলো যে না, গোসল না করে নামাজ পড়বো না। তো গোসল কাজ আগে শেষ করতে হয়, কাজ শেষ করে গোসল করতে করতে দেখা যায় 3টা বেজে যায়, জোহর নামাজ আদায় করা হয়ে ওঠে না। বিশেষ করে জোহর এবং আসরের মধ্যে এই গাফলতিটা প্রচন্ড পরিমাণে হয়। ঠিক না? এটা আমাদের সকলের দায়িত্ব, তাদেরকে সচেতন করা, সাবধান করা, যে বলবেন আল্লাহর প্রিয় আমলের মধ্যে একটা হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। আর প্রবাসীও আমাদের বহু ভাইরা আছেন যারা যে কোনো কারণেই হোক নামাজকে পিছিয়ে দেন, একটু দেরিতে পড়েন। আপনাদের মধ্যে আছে কি নাই? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াইল, ধ্বংস। ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে, নামাজি ধ্বংস হবে। সুবহানাল্লাহ, বেনামাজি না, নামাজি লোক ধ্বংস হবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজিরা তাদের নামাজের ভিতরে গাফলতি করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, এই গাফলতির একটা হলো দেরি করে নামাজ পড়া। কি করে এরপর নামাজ পড়া? অনেক লোক আছে দেখবেন জামাতে নামাজের কদর নাই, ওই সূর্য ডুবে ডুবে তখন আসরের নামাজ পড়ে, আসরের আজান হয় তখন জোহরের নামাজ পড়ে। এরকম কিছু লোক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটা থেকে হেফাজত করেন। দ্বিতীয়ত এই হাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে, প্রিয় আমল আল্লাহ তাআলা, সেটা হলো বিররুল ওয়ালিদাইন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি করা? সদাচরণ করা। মা বাবার সাথে কি করা ভাই? সদাচরণ করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। তাওহীদের কথা আল্লাহ বলেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি? তাওহীদ। সেই তাওহীদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তাআলা বলেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি কি করতে হবে? মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। প্রিয় দিনী ভাইরা, সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু, রাগিমা আনফু, সুম্মা রাগিমা আনফু, সুম্মা রাগিমা আনফু। ওই লোকটা কপাল পোড়া, ওই লোকটা কপাল পোড়া, দুর্ভাগা। 3 বার বললেন। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে? তিনি জবাবে বললেন, যে লোক তার মা বাবা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে কি পাইছে? জীবিত পাইছে, অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, তাদের ইবাদত, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই কপাল পোড়া ধ্বংস হোক। প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে দূরে থাকার কারণে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়। মায়ের সাথে বউয়ের, ঠিক না, শ্বশুরবাড়ির সাথে বাবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। দোষ জারি থাকুক না কেন, দূরে থাকার কারণে এই গ্যাপটা দিন দিন বাড়ে। দেখা যায় মোবাইলে ঘন্টায় ঘন্টা কাল ঝগড়াই চলে, কিন্তু কোনো সমাধানে আসা যায় না। একটা মৌলিক কথা জেনে রাখেন, আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে, আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি? মা এবং বাবা। মনে রাখতে হবে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেছেন মা বাবাকে কি বলা যাবে না? উফ, উফ, এটা কি করা যাবে না? বলা যাবে না। মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে না বলেন। আল্লাহর হুকুমের বাইরে যতক্ষণ পর্যন্ত কিছু করতে না বলেন, ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা কি ফরজ। স্ত্রীর সাথে মায়ের যদি দ্বন্দ্ব হয়, কোনটাকে প্রাধান্য দিবেন? মাকে না স্ত্রীকে? যদি মা জুলুম করে তাহলে কি করবেন? মা এবং বউ সাথে কোনো
ঝামেলা হলে 99% ছেলেদের কাছে মনে হয় মা জুলুমটা করতেছে বউয়ের উপরে, ঠিক কি না? এই ক্ষেত্রে আমরা কি করব? মাকে প্রাধান্য দেব। তো মা যদি জুলুম করে, মা যদি বউর উপরে জুলুম করতে বলে, তাহলে কি আমি সেটা করব না? মা যদি বলে বাবা তোরে বরে ফিডা, তার জন্য আর কিছু দিবি না, তো মার সেই নির্দেশ কি করা যাবে না? মানা যাবে না। কিন্তু মায়ের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। মা যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় কাজটা করবেন না, কিন্তু মায়ের সাথে কথা বলতে হবে কিভাবে? নম্রভাবে, যে মা এটা আমি করতে পারতেছি না। আর যদি কিছু না বলতে পারেন, চুপচাপ থাকেন, ব্যবহার খারাপ করতে যাবেন না। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। যার মা বাবা সন্তুষ্ট ফরজ আমাল করার পরে, গুনাহ থেকে মোটামুটি বাঁচে, মেইন কাজগুলা করে, এই লোকের উপরে যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে তো আল্লাহও সন্তুষ্ট। আর যদি কারোর প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, তো আমল করুক না কেন, আল্লাহ তার উপরে কিনা সন্তুষ্ট না। প্রিয় দিনী ভাইরা, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মা বাবার হুকুমকে প্রাধান্য দেব, তাদের চাওয়াকে প্রাধান্য দেব। স্ত্রী এবং মা বাবার ভিতরে যদি সংঘর্ষ দেখা দেয়, স্ত্রীকে বুঝাবো, মা বাবাকে নয়। স্ত্রীকে থামানোর চেষ্টা করব, মা বাবাকে নয়। কিন্তু তার মানে এই নয় যে মায়ের নির্দেশে স্ত্রীর উপর জুলুম করব। জুলুমের কথা বললে সেটা করব না, ঠিক আছে তো ভাই? 3 নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা, প্রেরণা আমাদের সকলের ইমানের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, কি বলেন? আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকতে হবে, কি হবে না? কিন্তু জিহাদ কাকে বলে, জিহাদ কখন ফরজ হয়, জিহাদ করার সুযোগ কখন হয়, এ সম্পর্কে আরেক বিস্তারিত আলোচনা দরকার। এর সঠিক ইলমটুকু ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করব। আজকাল দেখা যায় যে কোনো কাজকে আমরা জিহাদ বলে দিই। নিরীহ কোনো মানুষকে বোম মারাকে কিছু মানুষ জিহাদ মনে করে, কিছু নিরীহ মানুষের উপর আক্রমণ করাকে কিছু মানুষ কি মনে করে? জিহাদ মনে করে। ওই যে এখন আন্তর্জাতিক একটা বাইরে হয়েছে IS, এদের যে কার্যক্রম, এটাকে অনেক মুসলমান কি মনে করে? জিহাদ মনে করে। জিহাদ কখন ফরজ হয়, কি কি শর্তে ফরজ হয়, কখন ওই জিহাদে আমাকে শামিল হওয়া ফরজ হয়ে যায় আমার উপরে, এটার জন্য আলাদা বিধিবিধান আমাদেরকে জানতে হবে। তবে মৌলিকভাবে মোটের উপরে ইমানদারের অন্তরে জিহাদের প্রেরণা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা ফাউক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আমার মনে চায়, আমার অন্তরে ইচ্ছা আছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব, এরপর আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতেন, আমি আবার শহীদ হইতাম, আবার জীবিত করলে আবার শহীদ হতে চাইতাম। তাহলে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলীন করার মানসিকতা অন্তরের ভিতরে লালন করতে হবে, ঠিক আছে তো ভাই? এটা হলো জিহাদ, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের তালিকাতে আরেকটি আমল আছে, সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি, যে আমলটি বান্দা কন্টিনিউ করে, যে আমলটা বান্দা কি করে, যদিও সেটা কম হয়, সে আমলটা পরিমাণে যদি ছোটও হয় কিন্তু সব সময় করে, এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। যে কোনো আমলে আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বেশি প্রিয় কোন আমলটা? যে আমলটা বান্দা নিয়মিত করে। আজকে একদিন মাশাআল্লাহ মসজিদ ভর্তি হয়ে গেছেন, সবাই আসছেন, এটা আল্লাহর কাছে প্রিয়, এটা আল্লাহর কাছে কি, কিন্তু আল্লাহ সবচেয়ে প্রিয়। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি, ইমানদার, এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ পছন্দের কি জিনিস সেটা তো জানতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই মজলিসের ভিতরে ওই সমস্ত লোকেরা যারা শুধু আজকের এই মাসিক প্রোগ্রামে না, সাপ্তাহিক দর্শেও আসে, বসে এবং সবসময় বসার চেষ্টা করেন, শুধু মাসে বা সিজনে না। তারা হলেন আল্লাহর কাছে অধিক প্রিয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যারা এতদিন নিয়মিত বসেন না তাদের কি হবে? তারা আল্লাহর অপ্রিয়, তো তার এক মুসিবত হয়ে গেল। যারা সবসময় সাপ্তাহিক দর্শে বসেন না, তাহলে এই হাদিসের আলোকে তারা নিয়মিত আমল করেন না, এই যে 1 মাস পরে একবার করলেন, তাহলে তাদের কি হবে? কি বলেন, কি করা যায়? এই লোকগুলোর রক্ষা করা যায় কিভাবে? কোনো বুদ্ধি আছে? কি আছে? জি মাশাআল্লাহ, এই তো এটাই তো সমাধান, যে আজকে থেকে নিয়ত করা
যে দিনই কাজে অল্প সময় হলো আমি দেব। আমার 1 ঘন্টা বসার সময় হয় না, ঠিক আছে 5 মিনিট বসবো, 10 মিনিট বসবো, একটা কথা শুনবো, হাজিরা দেব, এটুকু করা যায় কি যায় না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এর মধ্যে থেকে একটা হলো যে আমলটা বান্দা কন্টিনিউ করে। একসাথে 10,000 টাকা দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, এটা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু তার চাইতে প্রিয় হলো সব সময় আপনি কি করেন? অল্প বেশ করে আল্লাহর রাস্তায় দান করেন। কথা বুঝে আসছে ভাই? একজন লোক রমজান আসলে মাশাআল্লাহ, এই সামনে রমজান আসতেছে না, কোরআন খতম করবে। অনেক লোকের ভিতরে, আমাদের ভিতরে মাশাআল্লাহ এই ভালো ইচ্ছা আছে, আমরা কোরআনটাকে রমজান মাসে কি করতে চাই? তেলাওয়াত করে খতম করতে চাই। রমজান মাসে কোরআনকে কি করি? আমরা তেলাওয়াত করে শেষ করতে চাই, যে পুরা কোরআন আমরা কোরআন রমজানে তেলাওয়াত করব। বেশিরভাগ লোকের ভিতরে এই প্রেরণাটা আছে না আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এটা ভালো, এই প্রেরণাটা কি ভালো। তো এর চাইতে ভালো প্রেরণা হলো কি? খতম আমি রমজানে করতে পারবো না ভাই, তবে রমজান এবং রমজানের বাইরে সব সময় 10 আয়াত করে হলেও পড়ব। একেবারে এক রমজানে 30 পারা পড়লাম আর 11 মাসে 1 পারাও পড়লাম না, হয় না? হয় না এরকম? এটা আল্লাহর কাছে প্রিয় হলেও অধিক প্রিয় না। অধিক প্রিয় হলো আপনি 12 মাস ওটাকে ধরে রাখবেন, অল্প অল্প করে হলেও। কথাটা কি বোঝা গেছে ভাই? তাহলে কি নিয়ত করা যায় যে আমরা যে আমলগুলো করি ওইগুলোকে কন্টিনিউ, নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাও এরাদা করা যায় কি যায় না? এই কথাগুলো কানসুক করার জন্য বলা নয়। প্রিয় দিনী ভাইরা, আমি নিজেকে এবং আমাদের সকলকে আমরা সম্বোধন করে বলছি এই কথাগুলো, যাতে আল্লাহর এই প্রিয় আমলগুলো বেছে বেছে আমরা দেশে যাওয়ার আগে যেরকম ছেলের পছন্দের, মেয়ের পছন্দের, বইয়ের পছন্দের, মায়ের পছন্দের জিনিসগুলো কিনি, আল্লাহর পছন্দের জিনিসগুলো আজকে আপনাদের সামনে পেড়ে যাচ্ছি, এটাকে আমলে আনতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এবার সাপ্তাহিক দর্শে কতজন মানুষ হয় দেখা যাবে, তাহলে ইনশাআল্লাহ মর্ম তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। জি, চতুর্থত যে হাদিসটি বলতে চাই সেটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা। অধিক পরিমাণে কি করা ভাই? জিকির করা। এক্ষেত্রে তাবরানির একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? কি ভাই, এই আমলটা কেমনে করা যায়? এটা বুদ্ধি দেন। আমলটা বুঝছেন তো? মারা যাবেন যখন, আপনার যখন রূহ বের হবে ওই মুহূর্তে আপনার ঠোঁটে জিকির থাকবে। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে বান্দা মারা যাবে তখনও আল্লাহ তার ঠোঁটে জিকির থাকবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আল্লাহর এই প্রিয় কাজটি কিভাবে করবেন? মারা যাওয়ার সময় আমরা মুখের ঠোঁটে জিকির আসবে, এটা কিভাবে আমি আনতে পারি? জি জি জি, মাশাআল্লাহ। আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে? জিকির আসবে। প্রিয় দিনী ভাইরা, আমরা শুইলে স্বপ্নে দেখি অনেক সময়, না? কি স্বপ্নে দেখি? মানুষের স্বপ্নের বেশিরভাগ স্বপ্ন দেখে সেই জিনিসগুলো যেগুলো মানুষ স্বপ্নের বাইরে, ঘুমের বাইরে মানুষ কি করে? কল্পনা জল্পনা করে। কথা বুঝে আসছে? আপনি আপনার কাজকে যতবার স্বপ্নে দেখছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, সেই স্বপ্ন কি এতবার দেখছেন? মোটেও না। কারণ হলো সারাদিন যে কাজটা করা হয় শুইলে ওইটাই মানুষ দেখে। মনে রাখবেন, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে সেই জিনিসটা অটোমেটিকলি আসবে যেটা আপনি সারা জীবন জপছেন। এবার আপনি নিজের হিসাব নিজে কষেন, আপনার সারাদিনের ভিতরে জিকির কি পরিমাণ হয়? জিকির সম্পর্কে একটু বিস্তারিত বলতে হয়। জিকির কাকে বলা হয়? জিকির শব্দের অর্থ হলো অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা। অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা হলো জিকিরের মূল অর্থ। কিন্তু অন্তরে যে আল্লাহকে জিকির করে, স্মরণ হয়, তার প্রমাণ প্রকাশ পায় মুখের দ্বারা। কথা বুঝে আসছে? সবচেয়ে উত্তম জিকির কি? সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জিকির কোনটা? এক হাদিসে আসছে কোরআন তেলাওয়াতের কথা, অন্য হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা। এগুলো সবগুলাই উত্তম জিকির। আর আল্লাহ তাআলার প্রিয় আরো কিছু জিকির আছে যেগুলো আমাদের সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে জিকির আমরা করব সব সময়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে। সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে। বেদাতি জিকির কোন জিকির? যে জিকির মন গড়া পদ্ধতিতে করা হয়। মন গড়া পদ্ধতিতে করা হয়। জিকির সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনা দরকার। আশা করি এই সম্পর্কে আপনারা পরবর্তীতে কোনো আলোচনা দ্বারা জেনে নেবেন অথবা কোনো বই পুস্তক পড়ে নেবেন। সঙ্গে শুধু এটুকু বলি, কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের যেই ফরম্যাটগুলো দিয়েছেন, যে বাক্যগুলো শিখে গিয়েছেন, ওইগুলোকে উনি যেভাবে বলেছেন, যেটাকে সাধারণভাবে রেখেছেন সেটাকে সাধারণভাবে, যেটা সংখ্যা বর্ণনা করেছেন ওটাকে সংখ্যা অনুযায়ী আমরা করতে থাকবো। এটা হলো জিকির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। 5 নম্বর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে, জুলুম করে সবার উপরে, তার দাপট খুব বেশি, যে কারণেই হোক, তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা, এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা। আর আমতা আমতা করা, মেন করা, মেও করা বিড়ালের মতো, তার কাজকে সমর্থন করা বা চামচামি করা, সহজ বাংলায়, এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে কি নয়? প্রিয় নয়। মুসনাদে আহমদের একটা হাদিস আসছে, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল জিহাদি ইলাল্লাহ কালিমাতুল হক তুকালু লিইমামিন জাইর। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। এই যে একটু আগে শুনছেন না, আল্লাহর কাছে প্রিয় কাজগুলোর ভিতরে এটা হলো জিহাদ করা। তাহলে এটাকে আপনি করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা জিহাদের মর্যাদা দিবেন। প্রিয় দিনী ভাইরা, আরেকটি আল্লাহ তাআলা প্রিয় আমল হলো সত্য কথা বলা। কি কথা বলা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল হাদিসি ইলাইয়া, হাদিসে কুদসিতে আসছে, আহাব্বুল হাদিসি ইলাইয়া আসদাকুহু, সহিহ বুখারীর হাদিস। আমার কাছে আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সত্য কথা। সবচেয়ে প্রিয় কথা কি? সত্য কথা। এই যুগে খুব কঠিন হয়ে গেছে। সত্য কথা আমাদের মধ্যে খুব কমই দেখা যায়। মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলার অভ্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, কিছু লোক আছে ঘন ঘন মিথ্যা কথা বলে, দরকারে বেদরকারে মিথ্যা কথা বলে, বলতে 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 আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক লেখা হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর কিছু লোক আছে সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন, এই সত্য বলতে 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 একটা সময় আল্লাহর কাছে কি আসে? আল্লাহর খাতায় তাকে সত্যবাদী হিসাবে লেখা হয়। 7 নম্বর, আল্লাহর প্রিয় আমলের ভিতরে একটা হলো দাউদ আলাইহিস সালামের মতো সালাত আদায় করা, নফল সালাত, এবং দাউদ আলাইহিস সালামের মতো নফল সিয়াম পালন করা। নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের রোজা, আর নামাজের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের নামাজ, এই দুটি আল্লাহ তাআলার কাছে কি? প্রিয়। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু থুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রাখতেন, একদিন রাখতেন না। আবার রাতের ক্ষেত্রে, রাতের তিনি অর্ধেক দাঁড়িয়ে কি করতেন? ইবাদত করতেন। আবার কখনো 3 ভাগের 1 ভাগ ইবাদত করতেন, বাকি অংশ কি করতেন? ঘুমোতেন, অর্থাৎ বেশিরভাগ অংশ ইবাদত করে কাটাতেন। এগুলো আমরা যারা আজকাল প্রবাসে আসি, কাজ করি, ডিউটি করি নিয়মিত, আমাদের কাছে আলোচনাগুলো খুব একটা ফলপ্রসূ মনে হয় না, কারণ আমাদের দ্বারা একদিন রোজা রাখা, একদিন ইয়ে করা, ফরজ রোজা রাখতেই কষ্ট হয়ে যায়, খুব একটা মানে জুৎসই মনে হয় না। কিন্তু মনে রাখবেন, ইলম হাসিল করার একটা উপকারিতা হলো, জীবনে কখনো এই আমলটা পালনের মতো পরিবারের সুযোগ আপনার জীবনে আসতে পারে কি পারে না? পারে না? কখনো হতে পারে কি পারে না? আল্লাহ না করুন জেলখানা চলে গেলেন, আল্লাহ না করুন, তখন আপনার জেলখানার সময়টাকে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ দিয়া আপনি করতে পারেন। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বর আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া। এই সুন্নাতটা আমাদের সমাজে নাই, একেবারে নাই, টোটাল নাই, বিদায় হয়ে গেছে। কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে, এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া, আলাদা আলাদা না খাওয়া, এই সুন্নাতটা আমাদের দেশে বিলুপ্ত। এ দেশে আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের বরকত পাই না, খাবারের ভিতরে বরকত পাই না, অনেক খানা লাগে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কিভাবে খানা খাও? আলাদা আলাদা খাও কিনা? বললেন যে হ্যাঁ, আমরা যার যার মতো খাই। তখন তিনি বললেন যে না, যার যার মতো খাইলে, আলাদা আলাদা খাইলে সেখানে আল্লাহ তাআলার বরকত থাকে না, একসাথে খাও, আল্লাহ তাআলা বরকত দিবেন। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুত তুআমি ইলাল্লাহি মা কাসুরাত আলাইহিল আইদি, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার, আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে, আমরা সবাই খাই, কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা, এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই 2 বেলা 3 বেলা, কিন্তু আমার খানাটা
23 বছর 24 বছর 50 বছর 30 বছর 35 বছর জীবন পার করলাম, আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই? প্রিয় খাবার হয় নাই। কত আফসোসের কথা। আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সেই খাবারে অনেকগুলো হাত থাকে। এটা সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, আল্লামা আলবানী এটাকেও হাসান বলেছেন। প্রিয় দিনী ভাইরা, আমরা এই প্রবাসের জীবনে এক রুমে কয়েকজন মানুষ খাই, আমরা একসাথে খাওয়ার সিস্টেম করা যায় কি যায় না? সবাই যদি একমতের না হয় 2 জন মিলে তো করা যায়, 3 জন মিলে তো করা যায়, যায় কি যায় না? ইচ্ছা করবেন কি করবেন না? একটু চেষ্টাটা করেন, নিয়তটা করেন ইনশাআল্লাহ। তাহলে একা একা খাওয়া, ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া, এটা বরকতের খাবার নয়। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়া। কি করা পাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এই জিকিরটা ওই যে বললাম এতক্ষণ, জিকির আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে আবার উত্তম প্রিয় ভিতরে একটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আন ইয়াকুল আল আবদু সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুসলিমের হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহ ওয়া বিহামদি এই কথাটা বলবে। তাই চলতে ফিরতে উঠতে বসতে এটা করবেন কিনা ইনশাআল্লাহ। এই কাজগুলো সময় রুমে লিখে রাখলে মনে থাকে, একজন একটু জোরে বললে আরেকজনের মনে হয়। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় আমলের কাজের ভিতরে আরেকটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করা, এটাও মুসলিমের হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই চারটা যে কোনো একটা দিয়ে শুরু করেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে এই বাক্যগুলো আমরা পড়ব, তাহলে আল্লাহ তাআলার প্রিয় কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হবে। আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে আরেকটা হলো ভালো আচরণ করা। কি করা ভাই? হুসনে খুলক, উত্তম আখলাক। মিন আহাব্বিল আমালি ইলাল্লাহ, উত্তম আখলাক মানুষের ভিতরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। তবরানির হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন, বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা, আমরা এখানে 200 মানুষ যদি থাকি, আমাদের ভিতরে কিছু লোক আছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা কারা ভাই? যে লোকগুলোর ব্যবহার সবচাইতে সুন্দর। ভাই এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটাতে 1 মিনিট হলো নিতে হচ্ছে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি নেক আখলাক, উত্তম ব্যবহার আচরণ, এই জিনিসটি আজকাল আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা সবাই ভালো ব্যবহার করি, কাকে? কার সাথে? যার কাছে আমার স্বার্থ আছে, বস মুদির, তার কাছে গেলে আমরা সবাই কি করি? ভালো ব্যবহার করি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সি কবিতায় বলেছিলেন, গাদাগার তাওয়াদু কুনাদ খোয়ে উস্ত। ভিক্ষুক যে পৃথিবীর সবচেয়ে বিনয়ী লোকটার নাম হলো ভিক্ষুক, ঠিক না? ভিক্ষুকের ভিক্ষার সময় যে বিনয় থাকে, এটা কি আসল বিনয়? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এটা তো তাওয়াজু না, এটা তো তার ব্যবসা, এটা তো আমল না, নেক আমল হবে এটা। তাহলে আমরা যে উপরস্থ বসের কাছে যাই ভদ্র হই, ভদ্র সাজিয়ে একেবারে মনে হয় যে আমি কিছু জানি না এমন ভাবে দাঁড়াই থাকি, তো এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হলো আপনার ক্যাম্পের লোকের সাথে, আপনার রুমের লোকের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার সহকর্মীর সাথে, আপনার অধীনস্থের সাথে আপনি কিরকম ব্যবহারটা করেন। কথা বোঝা যাচ্ছে ভাই? এটা সত্যি কথা বলতে কি, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার নিজেরও লজ্জা লাগে যে এটা বলা যত সোজা, এই বিষয়ে ওয়াজ করা যত সোজা, আমল করা তার চাইতে শত শত গুণ কঠিন। সদ আচরণ, মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করা, এর চাইতে উত্তম কোনো আমল নাই। তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যত আমল মানুষ করবে, দান সদকা নামাজ রোজা সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন, তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে, পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, সে আমলটা হলো সৎ ব্যবহার। মানুষের সঙ্গে গালিগালাজ করা এটা অসৎ ব্যবহার, চিল্লাচিল্লি করা অসৎ ব্যবহার, ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার, মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার, এই সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে শামিল। উত্তম আখলাক, উত্তম আচরণ মানুষের সাথে করা। যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো আমি ভালো দিয়ে তার প্রতি করব, মোকাবেলা করব, এটা হবে সদাচরণ। এটার ওয়াজ করা যত সহজ, বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। কিভাবে সদাচরণ আমরা করব? 2টা পদ্ধতি বলি আপনাদের। এক, যে লোকটা আপনাদের পুরো ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন, এই লোকটা সবচেয়ে বেশি ভদ্র, সদাচরণ করার লোকটাকে আমরা ভদ্র বলতে পারি আমাদের বাংলা ভাষায়, সবচেয়ে ভদ্র, নম্র, সবাই সাথে নম্র ভদ্র হয়ে থাকে, কারোর সাথে ঝামেলা জড়ায় না, এই লোকটার বেশি বেশি সঙ্গ নেবেন, সোহবত নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর সাদিকদের সাথে থাকো।
তাহলে যারা ভালো ব্যবহার যাদের ভিতরে আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন। ছেঁচড়ার সাথে উঠলে আপনার মধ্যেও ছেঁচড়ামি আসবে, ভালো মানুষের সাথে চললে আপনার মধ্যেও কি আসবে, ভালো অভ্যাস আসবে। আর দ্বিতীয়ত একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, বলবো দোয়াটা? কোনো লাভ নেই, কারণ আপনারা মুখস্থ করবেন না। আমি একবার বলবো শেষ, আর জীবনে মুখস্থ করলেন না, তাহলে দোয়া শুনে কি লাভ হলো? মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আর যদি মুখস্থ করতে না পারেন, বাংলা আল্লাহর কাছে চাইবেন। বহু কিছু তো চাইছেন, আল্লাহর ভালোবাসা চাওয়া শিখলেন, এখন আরেকটা জিনিস শিখেন যে আল্লাহর কাছে ভালো আচরণ, ভালো আখলাক চাইয়া নিতে হয়। ওমরা করতে যায় তো বহু ত্রুটি রুজি আল্লাহর কাছে চাইছেন, কয়জনে চাইছেন আল্লাহ আপনার ভালোবাসা দিয়েন, আল্লাহ আল্লাহ আমার একটু ভালো আখলাক দিয়েন আল্লাহ। এই জিনিসগুলো আমরা চাই। আফসোসের বিষয়, যেগুলো চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেগুলো আমরা জীবনে একবারও চাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহর সবচেয়ে উত্তম আখলাকের পথটা আমার দেখায় দেন আপনি। আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ সঠিক ভালো আখলাকের পথ দেখাইতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আর খারাপ আখলাক, বদ আখলাক, খারাপ চরিত্র, বদস্বভাব, অভদ্রতা থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওয়ালা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত, আর বদঅভ্যাস থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। তিরমিজির হাদিস। তাহলে ভালো মানুষের সাথে চলবো আর আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। করবো তো? বদ আখলাক যদি হয়ে যায় নিজেকে নিজে শাস্তি দেব, শাসন করব, একসময় ইনশাআল্লাহ আমার আখলাকের ভিতরে পরিবর্তন হবে। বিশেষ করে এই পয়েন্টটার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে, আমাদেরকে, সকল মানুষের কাছে, অধীনস্থ হোক আর উপরস্থ হোক, সকলের কাছে আমাদেরকে উত্তম আখলাকি হওয়ার তৌফিক দান করেন। ভাই, এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তম আখলাক। মনে রাখবেন, নামাজি হওয়া সহজ, বিশ্বাস করেন রোজাদার হওয়া সহজ, হজ করা সহজ, নেক আখলাকি হওয়া সহজ নয়। বদ আখলাকি একজন মানুষ নিজেকে নেক আখলাকি বানানো, এটা অনেক কঠিন কাজ। করবেন তো ইনশাআল্লাহ? আমরা চারিত্রিক সনদপত্র নেই আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, কমিশনারের কাছ থেকে, না? চারিত্রিক সনদপত্র দেন, আপনারা বিদেশে আসতে লাগে না পাসপোর্ট বানাইতে, চারিত্রিক সনদপত্র দেয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আমার চরিত্রের কি জানবে? উনি চরিত্রের সনদপত্র দিচ্ছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকরামুকুম আকরামুকুম ইলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সবচেয়ে ভদ্র, সেই সবচেয়ে বেশি ভদ্র, সে আসল ভদ্র। চারিত্রিক সনদপত্র নেওয়ার যদি কোনো নিয়ম থাকতো তাহলে উচিত ছিল বউয়ের কাছ থেকে আগে নেওয়া, কারণ আমার ব্যবহার কত ফেরেশতার মতো এটা দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে? ম্যাডামে। বুঝেন নাই? বাহিরে তো অনেক মিষ্টি মিষ্টি হাসি মানুষের সামনে দেন, বউয়ের সামনে যাই আপনার আসল রূপটা প্রকাশ পায়। ভাই বোন ছোট তাদের সাথে প্রকাশ পায়, পরিবারের লোকদের সাথে প্রকাশ পায়, রুমের লোকদের কাছে প্রকাশ পায়। যারা তাদের রুমের লোকদের কাছে, যাদের মধ্যে বসবাস করে, তাদের কাছে যারা ভদ্র, তারাই হলো কি? আসল ভদ্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসল ভদ্র হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা প্রিয় কাজের মধ্য থেকে একটা হলো জনকল্যাণমুখী হওয়া, মানুষ উপকারে আসে এরকম কাজ করা। এ সম্পর্কেও ইবনে আবিদ দুনিয়ার একটা হাদিস আসছে, আল্লামা আলবানী হাসান বলেছেন যে মানুষের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর সে ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে। অনেকগুলো কথা আসছে হাদিসে, সংক্ষেপে হলো মানুষের উপকারে আসে। আল্লাহ তাআলা প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহ তাআলা ফরজ আমল সমূহকে ভালোবাসেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাইয়া ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয়। ফরজ কাজগুলো হলো আমার সবচাইতে প্রিয়। আমরা অনেকে অনেক নফল কাজ করি, ফরজে গাফলতি আছে, পাঁচ ওয়াক্ত সালাতে গাফলতি আছে, কিন্তু অনেক ভালো কাজ করি, আসি না এরকম? মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাঁচ ওয়াক্ত সালাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নাই। এই জন্য ফরজ কাজগুলোর দিকে বিশেষ ইহতিমাম করা। আর আল্লাহ তাআলার ভালোবাসা বা পছন্দের তালিকার ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা সংক্ষেপে বলে যাই শুধু। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যার ভিতরে তিনটা গুণ আছে। এক হলো তাকি, অর্থাৎ মুত্তাকি, এতক্ষণ যেটা বুঝলাম, আল্লাহর ভয়ে হারাম কাজের ধারে কাছে যায় না, ভালো কাজ করে। দুই নম্বর হলো গনি। গনি মানে কি? ধনী। ধনী ধনী বলতে মালদার না, এটা সেই ধনী না। হাদিসে আসছে আল গিনা গিনান নফস, যার মনটা কি? বড়। কেউ কিছু বললেই একেবারে ফেটে পড়ে রাগ হয়ে যায় না, মনটা অনেক বড়, মাফ করে দেয়। বুঝেন নাই? এই মানসিকতা যার ভিতরে আছে। আল খাফি, যে ব্যক্তি কাজ করে ইখলাসের সাথে, নিজেকে প্রকাশ করতে চায় না, এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয়। অন্য একটা হাদিস আসছে মুসনাদ আহমদের ভিতরে, আল্লাহ তাআলার কাছে প্রিয় কি? ইউহিব্বুল্লাহুর রাজুল ইন্নাল্লাহা ইউহিব্বুস সামহাল বাই সামহাশ শিরা সামহাল কাদা। তিরমিজির হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বেচা কিনা করে, যখন কেনা করে, বেচে, নয় কিনে, নয় বিচার, এই তিনও কাজে ক্ষমার দৃষ্টিতে দেখে। এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়।
আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটছাট করে দেওয়া মূল্যের ভিতরে, যখন কিনতে যাবেন তখন ওই ছোট লোকই না করা, চেরা না আটানোর জন্য। রিক্সাওয়ালার থেকে 1 টাকা 5 টাকা বেশি পাওনা আছেন, ছেড়ে দিলেন, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। একেবারে না আমার পাই পাই চাই, এটাকে আল্লাহ পছন্দ করেন না। আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যার আছে তাকে আল্লাহ পছন্দ করেন। ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের মধ্যে ঝগড়াঝাটি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না? সবার সাথে সবাই লাগে, মানুষ সবাই লাগবেই। এই ঝগড়াঝাটি লাগবে সবার ভিতরেই, কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে। ছাড় কি ভাই? গালি তো সে আগে দিছে, আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই। এই লোকটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। স্পেশালি আরেকটা পয়েন্ট হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা। কোনটা প্রিয়? ক্ষমাশীলতা। যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, একটা দোয়া আছে না সবে কদরে পড়ার দোয়া। আল্লাহ আপনি ক্ষমাশীল, আর ক্ষমাকে আপনি কি করেন? ভালোবাসেন। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নেককারদের গুনাহগান বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে। রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি, একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই, সেটা কি? আমার মাথা ঠিক থাকে না। জি, মাথা ঠিক থাকে না, এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে। ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে? ঠিক থাকে। মনে রাখেন এই যুগে মুসা আলাইহিস সালামের মতো মেজাজের লোকের অভাব নাই। ওইরকম সবাই বলে, মানে দাবি করে যে আমি মুসা আলাইহিস সালামের মতো। অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না? ঠিক থাকে না। উনি নিজে কিন্তু গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়, আরেকজন অন্যায় দেখলে কি থাকে না? আর মাথা ঠিক থাকে না। এগুলো সব শয়তান এই সমস্ত বুদ্ধি দেয়। মনে রাখতে হবে রাগ হলে যে কোনো রাগের মুহূর্তে কি করতে হবে? ঠান্ডা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা সবাই জানেন, একবার মুনাফিকরা একটা দুর্নাম ছড়ায় দিছিল, জানেন তো? সূরা নূরে বিস্তারিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আত্মীয় মিস্তাহ নামে একটা লোক, সেও ওই দুর্নামকারীদের দলে যোগ দিয়েছিল না বুঝে, কিন্তু মুসলমান ছিল খাঁটি। তাকে মাসিক একটা দান করত। আমরা অনেক সময় দেশে দিই না। উনি কসম খাইছেন যে আমি তোকে আর দান করব না, কারণ আমার মেয়ের, আমার সারা জীবন তোরে দান করলাম আমি, আমার দান খাই আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে তুই যোগ দিলি। কসম খাইছেন। আর কি আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, এর পাশাপাশি আয়াত নাযিল করছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ইলা আখিরিল আয়া, যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে, ওই পথ থেকে ফিরে না আসে। রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে, সমস্ত হারাম কাজ করা যায় রাগের মাধ্যমে। অতএব রাগ থাকা ভালো, কিন্তু কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোল ছাড়া রাগ হারাম। কন্ট্রোল ছাড়া রাগ কি? যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, নিষেধ করেছেন তুমি গোসা করবে না, গোসা করবে না, গোসা করবে না। অর্থাৎ আনকন্ট্রোল, নিয়ন্ত্রণহীন রাগ। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা করে ফেলি। মনে রাখবেন এই লোকের চিকিৎসার দরকার আছে, চিকিৎসার দরকার আছে। রাগ কন্ট্রোল কিভাবে করব তার জন্য অনেকগুলো উপায় আছে। যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবো, হাদিসে আসছে। বসা অবস্থা থাকলে শুয়ে যাব, অজু করব। এগুলো সব যদি রাগ আসে, রাগকে কমানোর একটা উপায়। বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়বো, এগুলো সবগুলো রাগ আসার, রাগ কমানোর একটা পদ্ধতি। এক সাহাবীর রাগ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন, দেখা উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটার রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে। সেটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দূরে থেকে বললেন, কিন্তু আমরা হলে কি বলতাম? রাগ হলে ওই রাগ অবস্থা যায় লোকরা বলতাম এই মিয়া আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো, যে ঠাড়ায় না একটা আপনারা মেরে বসতো, রাগ আরো বাড়তো, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল দেখেন, তাকে শুনায়া শুনায়া দূরে থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো এই যে লোকটার রাগ উঠছে, এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে। কত সুন্দর পদ্ধতি। তাহলে আমাদের মধ্যে কারোর যদি ঝগড়াঝাটি লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো, যাতে করে সে শুনে এটা পড়ে, সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। ভাই আল্লাহ তাআলার প্রিয় আমলের ভিতরে অনেকগুলো তালিকা আছে, যে বললাম বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদের সময় আর আমাদেরকে দিচ্ছে না। অতএব শেষের দিকে যাচ্ছি, আর দুইটা তিনটা পয়েন্ট বলে শেষ করি। আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো ইতকান, ভালোভাবে কোনো কাজ করা। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, কোন কোন হাদিসে আসছে আন ইউহসিনা, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে এটা ভালোভাবে যেন করে। এই একটা রোগ আমাদের ভিতরে আছে, কাজকে অর্ধেককে রাখি। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু ভালোভাবে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি, করি না? রোজা রাখি ঠিক আছে, রাখি আবার টেলিভিশন রাখি, দেখি, তাহলে কাজটা ভালোভাবে, রোজাটা ভালোভাবে হলো না। রোজা রাখি আবার গীবত করলাম, গুনাহের কাজ করলাম। আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো? ভালোভাবে করো।
সঠিকভাবে করো, মজবুতভাবে করো। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বেশি আমল করতে বলেন নাই। ভাই কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞাসা করবে না কার আমল কত বেশি। আমাদের কাছে আল্লাহ তাআলা চান কত সুন্দর আমল হয়, যেটুকু করি ওটুকু কি হইতে হবে, ফ্রেশ হতে হবে। নামাজ পড়বো ধীরে ধীরে, রোজা রাখবো তো রোজা রেখে কোনো গুনাহের কাজ করবো না, মিথ্যা কথা বলবো না, ঝগড়াঝাটি করবো না, গীবত শিকায়ত করবো না, টেলিভিশন দেখবো না। আসতেছে রমজান মাস, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ, পাক্কা ইরাদা করবেন, যেটুকু করবো সেটুকু ভালোভাবে করবো। দেখেন ইসলাম সব জিনিসকে ভালোভাবে করতে বলে, এমনকি জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহাতা, জবাই করো সেটাকেও সুন্দরভাবে করো, যেন তেন ভাবে করো না, যেটা তো পশু তো মারাই যাবে, ঠিক আছে, যেমনি সেমনি করি না, ধার দিয়ে নাও ছুরিকে, যাতে করে তার কষ্টটা কম হয়। তাহলে সব কাজে ইসলাম আমাদেরকে সুন্দর করে করতে বলে, ভালোভাবে করতে বলে। করবেন তো ইনশাআল্লাহ, যেটুকু করবেন ওইটুকু ফ্রেশ করে করবেন, আল্লাহ তাআলার কাছে এটা বেশি প্রিয় হবে। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আফরাইন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের ফোঁটা মানুষের শরীর, এর পানি, যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না, আমাদের আসা যাওয়া হয় না, উঠা বসা হয় না, ঈমান নবায়ন করা হয় না, যার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে। ভাই বহু মানুষ আছি, আমরা বহু কপাল পড়া আছি জীবনে, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব, আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই। মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত। হাদিসে আসছে দুর্ভাগা, কপাল পোড়া, জাহান্নামী হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নরম করে দেন। আল্লাহর ভয়ে যেন আমাদের চোখের পানি আসে, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর আযাবের ভয়ে যেন আমরা ভীত থাকি, এবং সেই ভয় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা, জীবনে বহু কাঁদা আমরা কেঁদেছি, বহু চোখের পানি আমরা সবাই ফেলেছি। আল্লাহর কসম, পরীক্ষা করে দেখেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেটার ফার্সিতে কবিতা আকারে একজন কবি বলেছিলেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস। সারা জীবন তো পাথর হয়ে কাটালে গো, একটি মুহূর্ত জীবনের মাটি হয়ে দেখো কত মজা। বিশ্বাস করো, পাথর হয়ে কাটানোর মধ্যে মজা নাই, স্বাদ এবং সমস্ত মজা হলো মাটি হয়ে কাটানোর মধ্যে। শক্ত হয়ে থাকার মধ্যে মজা নাই, নরম হও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে মাপ চাও। আমরা দুনিয়াতে যত কাঁদা কাঁদি, কোনো ব্যথায় কাঁদি, কোনো বিরহে কাঁদি, সে কাঁদার পরে দেখবেন শরীর ভার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহর কসম, পরীক্ষা করে দেখেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে যদি চোখের পানি ফেলতে পারেন, সেই কাঁদার পরে দেখবেন মন, মস্তিষ্ক, কল্ব, অন্তর, মাথা সব ফ্রেশ হয়ে গেছে। আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো তওবা করে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের গুনার কারণে চোখের পানি ফেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বেশি থেকে বেশি আল্লাহর দরবারে রোনাজারি করার তৌফিক দান করে। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে ভাই। আমরা আল্লাহর ভয়ে চোখের পানি একাকী নির্জনে, রমজান আসছে ইবাদতের মাস, আল্লাহর কাছে দুই হাত তুলে, হাত তোলা ছাড়া একাকী বসে নিজের গুনাহের কথা স্মরণ করে, এই গুনাহের যে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন সেগুলোর কথা স্মরণ করে অন্তত চোখের পানি ফেলার অভ্যাস করি। আল্লাহ আপনি আমাদের সকলকে নরম হওয়ার তৌফিক দান করেন, আমাদের অন্তরগুলোকে আবাদ করে দেন, আমাদেরকে পাথর বানায়েন না আল্লাহ। আল্লাহ আমাদের অন্তর যেন পাথরের মতো না হয়, আমরা শক্ত হয়ে গেছি, আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না, তওবা আসে না, ভয় আসে না, এটা কপাল পড়া হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করেন। পরে আল্লাহর রাস্তায় যদি মানুষ জিহাদ করে নিজের রক্তকে প্রবাহিত করে দেয়, শহীদ হয়ে যায়, শাহাদাতের মর্যাদাকে বরণ করে নেয়, তো সেই যে রক্ত ফোঁটা মানুষের শরীর থেকে পড়ে, সেটাও আল্লাহ তাআলা কাছে কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম, বললাম, এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, আমরা দুনিয়াতে যত কাজ করি, যত যাই করি না কেন, এই সব কিছু আমাদের কোনোটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে না। আমরা যদি কিছু নেকামল করে যাই, এটাই আমাদের কবরে যাবে, এটাই আমাদের স্থায়ী উপকার বয়ে আনবে। মনে রাখবেন, সবচেয়ে বড় আপন আপনার নেকামল, এই নেকামল ছাড়া কেউ যাবে না।
কিচ্ছু যাবে না ভাই। যত দামি গেঞ্জি কিনেন, যত দামি শার্ট কিনেন, ওই সবচেয়ে কম দামা কাফনে কাপড় পরে নেওয়া হবে। ডব সাবান যতই মাখান, সবচেয়ে কম দামা সাবান গায়ে দিয়ে আপনাকে নেওয়া হবে। যা কামাইতেছেন, যাদের জন্য কামাইতেছেন, মিথ্যা কথা বলতেছেন, অন্যায় করতেছেন, এগুলো সব মানুষ ভাগ বটরা করে নিয়ে যাবে। আল্লাহর কসম, আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে না। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় আমলগুলো বেছে বেছে খুঁটি খুঁটি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।